ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাদের পালাতে সহযোগিতার অভিযোগে ভারতের 2 নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, হাদি হত্যা ছিল পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। ডিএমপির দেওয়া তথ্যে জানা যায়, হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ প্রথমে ঢাকার আমিন বাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান তারা। ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার ব্যবস্থা করেন ফিলিপ পাল ও সঞ্জয় নামের 2 ব্যক্তি, যারা সীমান্তে মানুষ পারাপারের সঙ্গে জড়িত। অতিরিক্ত কমিশনার জানান, ফিলিপ পাল ফয়সাল ও আলমগীরকে ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় নিয়ে যান এবং সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তাদের হস্তান্তর করেন। পরে সামি নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তারা অন্যত্র পালিয়ে যান। পালাতে সহায়তার অভিযোগে পূর্তি ও সামিকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর তিনি মারা যান। এদিকে হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার বেলা 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।